আমি তোমাদের সামনে এসেছি নতুন একটা রান্না নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? দেখতে পাচ্ছ আমি কাটাকাটি করতেছি। অলরেডি অফ ক্যামেরায় আমি সব কাটাকাটি করেই নিয়েছি। এখন শুধু কাটার বাকি আছে টমেটো কেটে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আবার মাঝখানে একটা বুদ্ধি করেছি, সংসার মেয়েদের কত কিছু করে চলতে হয়। দেখো আমি বুদ্ধি করেছি, টমেটো তো সিজন শেষ, তাই এক গাদা টমেটো নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। টমেটোগুলো খেতে ভালোই লাগে, কিন্তু স্বাদ অরিজিনালের মতো নয়। আমরা আসলে স্বাদ শান্তি সবটাই বুঝি, তা আসলে এই দুনিয়াতে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আমরা বুঝতে ভুলে গেছি। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আলু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। দেওয়ার পরে একটা রান্না, আমি যেহেতু মাছ রান্না করবো, ছোটো ছোটো শিং মাছ মাখায় রান্না করবো। এটা আসলে আমার দেওয়ার কারণ যে অনেকেই আসলে রান্না বান্না করতে হিমশিম খায়, ভয় পেয়ে যায়। তাই আমি এই রান্নাগুলো এত সহজ করে দিই যাতে সবাই রান্না করতে পারে। আর দেখো, সেখানে আমি আসলে ওই শিং মাছের কিছু ডিম ছিল, সেই ডিমগুলোই আমি হাত দিয়ে কুটে কুটে তুলে নিচ্ছি। আর এই যে মাছটা তো ধুয়েই নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই সবগুলো উপকরণ একসাথে আমি ওই মাছটা মিক্স করব। একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে পেঁপে পাতা দিয়ে শিং মাছগুলো আমরা পরিষ্কার করেছিলাম। প্রায় 3-4 কেজি শিং মাছ ছিল মেজো শাশুড়ির। তো আমার কথা, যদি মেয়ে মানুষের নিজেকে অসহায় ছোট না মনে করে অন্যের বাড়িতে কাজ করে হলেও একটা মেয়ে মানুষ চলতে পারে, তার কোনো স্বামী লাগে না। আসলে স্বামী এমন একটা জিনিস যেটা ছায়ার মতো, বটবৃক্ষের মতো। তো স্বামীর কথা পরে বলি। এই তো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদ, আর তারপরে দিয়ে দিব কিছু তেল। তেল দেওয়ার পরে এখন শুরু হবে মাখাচাকা। আসলে তরকারিটা যত মাখাচাকা হবে ততই আর কি টেস্টি হবে। তো এই জন্য আমি দ্রুত মাখাচাকা করে নেওয়ার জন্য তেল দিয়ে বসলাম। তেল এক বোতলে ছিল না, 2য় বোতলে পাল্টায় নিলাম। আসলে জীবন কীরকম দেখেন, জীবন কারোর জন্য থেমে থাকে না। তো এবার শুরু করে দেবো আমি সেই কাজ, যেই কথা ওই কাজ, মাখাচাকা। আর এই তরকারিটা মাখাচাকা যত করবেন তত মজা লাগবে। পরে আমি মাখাচাকা শেষ করে একটু হাত ধোয়া পানি দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি দেখো উপরে সুন্দর করে বসাই দিচ্ছি টমেটো, তারপরে কিছু ধনিয়ার পাতা। তো আসলে ভয়েস দিতে গেলে নীরব থাকা যায় না, আমারও ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। তো ইলিশ মাছ আসলে ছিল পহেলা বৈশাখের আগের দিন। ইলিশ মাছ মনে পড়ে গেল। তো এটা তো ইলিশ মাছ ছিল না, এটা ছিল শিং মাছ। তো বন্ধুরা, মাছটা দিয়ে আবার মাখাচাকা দিয়ে আমি ধনিয়ার পাতা একটু দিয়ে দিব, আর উপর দিয়ে দিচ্ছি টমেটো। এটা বসে কিছুক্ষণ জাল করে নেব। তারপরে দেখো, এখন পালা আসতেছে তোমাদেরকে দেখানো ওই তরকারিটা কীরকম একটা লুকে চলে আসলে। আবার একটা কথা মনে পড়ে গেলে, বাড়ির বউ যদি শ্বশুর শাশুড়ির কাছে দাম না পায়, তার স্বামীর কাছে দাম না পায়, ওই বউ সারা মহল্লার কারো কাছে দাম পাবে না। তার বাচ্চা কাচ্চাকে দেখলেও মানুষের চুলকানি হবে, এমনকি সেই বউকে দেখলেও মানুষের চুলকানি হবে। কেননা যাকে ভালো লাগে না তার আঁকাবাঁকা চলন দেখেও ভালো লাগে না। তো এই কথা। হাতটা ধুয়ে সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে আমি বসাই দিলাম। আর দেখো, জীবন চলতে চলতে থেমে যাওয়া যায় না, ঠিক আমরা কোনো না কোনো আশায় বেঁচে থাকি। তো আমার আশা আকাঙ্ক্ষা এখন আর কিছু নেই, শুধু আছে তোমাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো আমি এগিয়ে যাব আর আপনারা হেল্প করবেন, এই আশায় আমি ভিডিও মেক করতেছি।
তো দেখতে পাচ্ছ চুলাতে বসাই দিচ্ছি পাতার চাল দিয়ে আমি। শাস্তি কারে কয় জীবনে, সংসারের জীবনে। এবার চাকরি ছাড়ার পরে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর দেখো অরিজিনালি দেখো তরকারিটা এত সুন্দর হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি ক্রিসপি। হ্যাঁ, মাছ, শিং মাছ ছিল, টমেটোটা ছিল, আর হচ্ছে ধনিয়া পাতা। সব মিলিয়ে তরকারিটার লুকটা দেখো কি সুন্দর হয়েছে। তো একটু কাছে থেকে তোমাদেরকে দেখাই দিলাম। তোমার